আমাদের কারোটার পাশে একটা ডিউটিরত পুলিশ অফিসার এবং যে সিভিক ভলেন্টিয়ারগুলো ছিল তারা 10 টাকা 20 টাকা করে তুলছিল এবং পাশ দিয়ে একটা গাড়ি আসে। আমাদের যে বাইকটি আসছিল, বাইকটি আমাদের যে ভাইয়ের বাইকটি, ওই বাইকটি এসে পেছন থেকে একটা 407 এসে বাইকটিকে মেরে কিছু দূর গিয়ে পাল্টি খেয়ে পড়ে। 21-এর ভোর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যমগ্রামে। মাছ ভর্তি পিকআপ ভ্যানের ধাক্কা বাইকে দুমড়ে মুচড়ে গেল বাইক, মৃত 2। নিহতরা হলেন শেখ কাশেদ ও জিয়ারুল রহমান। জোরালো ধাক্কার জেরে উল্টে গেল পিকআপ ভ্যানও। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি। ভাঙচুর পুলিশ কিয়স্ক, মধ্যমগ্রাম থানা। উত্তর 24 পরগনা জেলার কাজী নজরুল ইসলাম সরণিতে সোমবার ভোর রাতে একটি বাইক রাস্তা পারাপার করছিল। সেই সময় মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়। আমাদের কারোটার পাশে একটা ডিউটিরত পুলিশ অফিসার এবং যে সিভিক ভলেন্টিয়ারগুলো ছিল তারা 10 টাকা 20 টাকা করে তুলছিল এবং পাশ দিয়ে একটা গাড়ি আসে। আমাদের যে বাইকটি আসছিল, বাইকটি আমাদের যে ভাইয়ের বাইকটি, ওই বাইকটি এসে পেছন থেকে একটা 407 এসে বাইকটিকে মেরে কিছু দূর গিয়ে পাল্টি খেয়ে পড়ে। এবং যে ডিউটিরত অফিসের যে যারা টাকা পয়সা যারা তুলছিল, যে ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার ছিল, তারা কী করলো, তারা গিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা তো তারা তো গিয়ে কোনো হেল্প তো করলো না। এবার তারা ড্রাইভারটাকে কী বলছে যে তোরা পালিয়ে যা। তারা এখানে রাস্তা পারাপারের জন্য যখন নজরুল ইসলাম সরণিতে ঢুকবে, এই অবস্থায় একটা মাছের গাড়ি, বোলেরো গাড়ি দ্রুত গতিতে আসছিল, তাকে এমনভাবে মেরেছে এখানে একজন অন দ্য স্পট মারা গেছে। এরপরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। উত্তেজিত জনতা ভাঙচুর শুরু করে। অবরুদ্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক। যেটা অভিযোগ স্থানীয় মানুষের, যে প্রতিনিয়তই কিন্তু এই দুর্ঘটনা ঘটছে এবং যে এই দুর্ঘটনার জেরে যে সময় দুর্ঘটনা ঘটে সেই সময় কিন্তু নীরব দর্শক ভূমিকা পালন করেছে কিন্তু এখানকার কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা, এবং তারা কোনোভাবেই এগিয়ে আসেনি এবং যে কারণেই কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা কিন্তু তারা রাস্তা অবরোধ চালায় এবং উত্তেজিত জনতা কিন্তু যে ঘটনাস্থলে যে পুলিশ কিয়স্ক আছে তোমাকে দেখাচ্ছি, সেই পুলিশ কিয়স্কও কিন্তু ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বারাসতের এসডিপিও বিদ্যাকর অজিঙ্কা অনন্ত। তাকে ঘিরে ক্ষোভ উগরে দেন উত্তেজিত জনতা। পরে পুলিশের হস্তক্ষেপেই ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। ঘটনার পর থেকেই পলাতক পিকআপ ভ্যানের চালক ও খালাসি। এই দাবিতেই তারা সরব হয়েছে। ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং তারা কিন্তু কথা বলছে, দফায় দফায় কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। তারা কিন্তু রীতিমতো পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাচ্ছে। তাদের এই দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ তাদের এই বিক্ষোভ আন্দোলন চলবে। মধ্যমগ্রাম থেকে অপুশীল, ক্যালকাটা নিউজ।